হ্যালো এভরিওয়ান, আজকে মসুর ডালের বড়া দিয়ে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি। তো দেখো, এখানে প্রথমেই মসুর ডালের বড়াগুলো ভেজে নেওয়া হলো। এরপর তরকারির জন্য ফোড়নে দেওয়া হলো সাদা জিরে, তেজপাতা আর পেঁয়াজ কুচি। এরপর কিছুটা দারচিনি, লবঙ্গ, এলাচও দিয়ে দেওয়া হলো। এটা এখন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর এর জন্য করে রাখা আগে থেকে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলার মধ্যে রয়েছিল আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, সাথে তোমরা একটু পেঁয়াজ বাটাও দিতে পারো। আর দেখো, এখন একটু জল দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে মশলাটা কষিয়ে সিদ্ধ করার পর এরপর দেখো, এখানে আলুগুলো কিন্তু আগে থেকেই ভেজে তুলে রাখা হয়েছিল। আর এই যে বড়িগুলো কিন্তু হয়ে গিয়েছে। আর এখন আলুগুলো এখানে দিয়ে দেওয়া হলো। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আলু দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে বড়িগুলো কিন্তু মুসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখে সেটা বেটে তার সাথে একটু পেঁয়াজ রসুন বাটাও দিয়ে মিক্স করে এটা বড়াটা ভেজে নেওয়া হয়েছে। সেটা দিয়েই কিন্তু এই সবজিটা বানানো হচ্ছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো সবজিটায়। এরপর কিছুক্ষণ এটা জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে ঝোলটা ভালো করে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এখানে ঝোলটা দেখো ভালো করে ফোটানো হলো। এরপর এখানে বড়িগুলো দিয়ে দেওয়া হলো। এই বড়িগুলো দিয়ে 5 মিনিট মতো জাল করে সাথে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। গরম মশলাটা কিন্তু এখানে প্যাকেটেরই ইউজ করা হয়েছে, যেগুলো বাজারে নর্মাল প্যাকেটের পাওয়া যায় সেগুলো ইউজ করা হয়েছে। আর দেখো, এখন কিন্তু সবজি রান্না কমপ্লিট। এখন এটা নামিয়ে নেওয়া হলো। তোমরাও কিন্তু চাইলে এইভাবে ট্রাই করতে পারো। মসুর ডালের বড়া দিয়ে এভাবে সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে।